জায়েজ, বিদাত। আর বিদাত করলে নেকি হবে, গুনাহ, গুনাহ হবে, উল্টো তার আমল করে গুনাহ। কোনো কিছুকে ভালো মনে করে যদি করেন আর যদি সেটা নবীর তরিকা না হয় তো সেটা কি গুনাহর কাজ, আমল করে ক্ষতিগ্রস্ত। এর একটা বাস্তব উদাহরণ এখানে। কিন্তু রোজা রোজা কাজা করতে হবে। অনেক মা বোনের রয়েছে গাফিলতিতে থেকে গেছে, এই 10-11 মাস পার হয়ে চলে গেল, শাবান মাস চলে এসছে। এই ক্ষেত্রে অবশ্যই শাবান মাসে রোজাগুলি কাজা করে নিতে হবে, ভাই হোক আর বোন হোক। আপনার যে কটা রোজা বাকি আছে কাজা করে নিন। যদি কাজা না করেন, বিলম্ব করে দেন, আর আরেক রমজান চলে আসলো, তাহলে রমজানে তো আর কাজা করতে পারছেন, রমজানে বর্তমান ফরজ রয়েছে, তাহলে রমজান পরে যদি যে কোনো সময় জীবনে কাজা করেন তাহলে এর জন্য প্রথম কথা গুনাহগার হবেন, বিলম্বের জন্য গুনাহগার হবেন। 2 নম্বর গুনাহগার, সুতরাং তওবা করতে হবে।